হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? বন্ধুরা, হঠাৎ করে বেরিয়ে পড়লাম ঘুরতে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি ঘরের ভিতরে একা একটা বসে বসে ভাবতেছি কার সাথে দুষ্টামি করি, কার সাথে দুষ্টামি করি। হঠাৎ করে ভাই একটার কথা মনে পড়লো। মনে মনে ভাবতেছি তাকে একটা ফোন দিয়ে দেখি ঘুরতে যাবে কিনা। কারণ আমি মনে মনে এটা ভাবতেছিলাম, এত খারাপ ওয়েদারের মধ্যে না বলবে যাবে না। তারপরে ভাবতেছি না, একটা লাড়াছাড়া দিয়ে দেখি। ওমা, তাকে ফোন দেওয়ার পর তো দেখতেছি আয়ন তো অবাক, রাজি হয়ে গেল এক কথায়। তারপর আর কি, বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে ঘুরতে। এবার কথা হচ্ছে, এত খারাপ ওয়েদারের মধ্যে আমরা যাচ্ছি কোথায়? হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে, আমরা মানুষরা বিশেষ করে বেশি যার ভক্ত তার মন্দিরে। আশা করি এতক্ষণে বুঝিয়ে গেছে কার কথা বলতেছি। হ্যাঁ, আমাদের শিব ঠাকুরের কথাই বলতেছি, যেখানে গেলে মনটা একেবারে শান্তিতে ভরে যায়। তো বলতে না বলতে চলে আসলাম সেই শান্তিময় জায়গায়। আপনারা একবার ভিউটা দেখুন, কত সুন্দর একটা ভিউ, কত সুন্দর, কত ভালো লাগে দেখতে। বন্ধুরা, সুযোগ পেলে কখনো ঘুরতে মিস করবেন না। দেখুন, এই জায়গাটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে। আপনারা একবার চারিদিকে ওয়েদারটা দেখুন, কতটা সুন্দর দেখতে। সেরা সেরা, এক কথায় সেরা। আর এটাই হলো আমাদের সবার প্রিয় প্রাণের ঠাকুর শিব ঠাকুরের মুক্তি। আর আমি যতটুকু শুনছি এটা নাকি জাগ্রত। আচ্ছা, যাই হোক, শিব ঠাকুর মানেই তো সবসময় জাগ্রত। দেবেরও দেব মহাদেব, কথাটা তো আর এমনি এমনি বলা হয় না। তারপর আমি আবার ফাজিলামি শুরু করে দিলাম। বন্ধুরা, কিছু মনে করবেন না, আপনারা তো জানেনই যেখানে ভাই ব্রাদার বন্ধু বান্ধব থাকবো, এখানে দুষ্টামি একটু হবেই। জীবনে দুঃখ কষ্ট হাসি খুশি সবই থাকতে হবে, না হলে এটা কিসের জীবন? তো শেষ মুহূর্তে সেলফি ক্যামেরা দিয়ে আমি এদিক সেদিক একটু ঢং করে নিলাম। এখানে ভিউটা এতটাই সুন্দর যে ঢং না করে আর পারলাম না। আমাদের ঢংও শেষ, দুষ্টামিও শেষ। এবার বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। গুড বাই।